প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি রেখা মিত্র, সহকারী শিক্ষিকা, দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত 4.3 থেকে উৎপাদক বিশ্লেষণ নিয়ে একটা ক্লাস নিব। তো প্রথমে আমরা জেনে নিই উৎপাদকের বিশ্লেষণ কি বা উৎপাদকটা কি। আমরা জানি যদি কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায় তবে শেষোক্ত রাশির প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বলে। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ এখানে a প্লাস b এবং a মাইনাস b উভয়ই a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটি উৎপাদক বা গুণনীয়ক। তো আমরা জেনে গেলাম যে উৎপাদক কি বা উৎপাদক কাকে বলে। এবার আমরা জেনে নিচ্ছি যে উৎপাদকের বিশ্লেষণ আমরা কয় নিয়মে করতে পারি। উৎপাদকের বিশ্লেষণ আমরা 3 নিয়মে করতে পারি। 1, আমরা কমন নিতে পারি। 2, আমরা সূত্র প্রয়োগ করতে পারি, সূত্রের প্রয়োগ। 3 হচ্ছে আমরা মিডল টার্ম বের করতে পারি, মিডল টার্ম অর্থাৎ মিডল টার্ম করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পর্যায়ক্রমে একটি ধাপে অনুসরণ করব। তো প্রথমে আমরা দেখে নিই যে কমন নেওয়াটা কি। আমি যদি আমরা একটা অঙ্ক লিখি x স্কয়ার প্লাস ax। তো দেখো আমরা এখানে দুটো পদ আছে। তো সবার কাছে সবাই আমরা x কমন দিতে পারি। এখানে থাকে কত x আর x নিয়ে গেলে a, অর্থাৎ এটা আমাদেরকে কমন নেওয়া। একটা এক্সাম্পল দিলাম। এবার আমরা সরাসরি বইয়ের সমস্যার সমাধানগুলো করব। আমরা এখানে প্রথমে আমরা 1 নাম্বার অঙ্কটি লিখছি। এবার দেখো আমরা প্রিয় শিক্ষার্থী আমরা 4.1 ও 4.2 তে বিভিন্ন সূত্র শিখেছিলাম। তো 4.2 তে আমরা একটা সূত্র শিখেছিলাম a কিউব প্লাস b কিউব। সেটা সূত্র কি ছিল? a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা এরই আলোকে করতে পারি a কিউব 2a হোল কিউব। অর্থাৎ এখানে 2 কে 3 বার গুণ করলে কি হয় শিক্ষার্থীরা? 8 হয়। 2 গুণন 2 গুণন 3, অর্থাৎ এটা যদি a হয় এটা b হয়, a প্লাস b। অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা যদি সাজিয়ে লিখি তাহলে a স্কয়ার মাইনাস 2a4, এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা এটাতে কি দেখলাম? সূত্রের প্রয়োগ দেখলাম, তাই না? আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 8 a টু দি পাওয়ার 4 27 a b কিউব। তো আমরা প্রথমে দেখি কমন যায় কিনা। আমরা দেখছি a পাওয়ার কত? 4, a 1। আমি a কমন নিলাম, আমার থাকলো 8a কিউব 27 b কিউব। এবার দেখো একটু আগে আমরা যে অঙ্কটা করেছি তার আগে আমাদের সূত্রে পড়ে যাচ্ছে 3ba হোল কিউব। অর্থাৎ 2 কে 3 বার গুণ করলে আর 3 কে 3 বার গুণ করলে হচ্ছে 27। তাহলে এখানে আমার দুটো সূত্র অ্যাপ্লাই হচ্ছে। এক হচ্ছে আমরা কমন নিচ্ছি 2 সূত্র। তাহলে এটা হচ্ছে a প্লাস b ইনটু আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। আমরা এখানে এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি। তাহলে হচ্ছে 2a প্লাস টাইমস b। এখানে হচ্ছে 2 দুগুণী 4, 3 দুগুণী 6ab, 3 3 9b স্কয়ার। তাহলে আমাদের প্রথমটা আমরা সূত্রের অ্যাপ্লাই দেখেছি। এবার আমরা দেখলাম কমন এবং সূত্রের অ্যাপ্লাই। আমরা 9 নম্বর সমস্যায় চলে যাচ্ছি। 9 নম্বর প্রাইস x মাইনাস 75 x কিউব। আমরা দেখো এখান থেকে আমরা সংখ্যা কমন যাচ্ছে, কারণ 3 গুণ 25 হলো 75। 3x কমন নিলাম, থাকলো 1, আর এখানে 25 x স্কয়ার।
এখন আমরা 4.1 এ একটা সূত্র শিখেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b a মাইনাস b। এর আলোকে আমরা যদি 1 স্কয়ার লিখি তাহলে সে 1 ফিরে আসে আর 5x এর হোল স্কয়ার। তখন আমরা এই সূত্রের একটা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এটাই অ্যান্সার। এবার আমরা 12 নম্বর সমস্যা সমাধান করতে যাচ্ছি। এখানে আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার। তো বন্ধু আমরা প্রথমেই বলেছিলাম আমরা মিডিয়ামে যে তিনটা সূত্র মানে তিনটা পদ্ধতিতে যাব, কমন নেওয়া আর সূত্র এবং মিডল টার্ম। তো আমরা প্রথমে দেখি এখানে আমরা এই আলোকে এটাকে আমরা লিখতে পাচ্ছি 4.1 এর আলোকে a মাইনাস b হোল স্কয়ার এটা, আর এটা হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার আমরা 13 নম্বর অঙ্কে আসছি। 16 y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। বন্ধুরা দেখো 4y এর হোল স্কয়ার করলে কি হয় 16 আসে, তাই না? এখন আমি যদি এখানে কমন নিই a স্কয়ার মাইনাস কমন নিই চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে। 4y এর হোল স্কয়ার এটা যদি আমরা সূত্রের অ্যাপ্লাই যাই a স্কয়ার এখানে যদি 9 কে লিখি 3a স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা এখানে ফিরে গেল 3 দুগুণে 6 আর 3 3 9। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার, অর্থাৎ আবার চলে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তো যেহেতু এখানে প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 4y a প্লাস 3 এখানে হচ্ছে 4y প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এটা অ্যানসার। এবার আমরা 17 নম্বর সমস্যা সমাধান করতে যাচ্ছি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab মাইনাস 1। বন্ধুরা এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর আলোকে a প্লাস b ইনটু a মাইনাস b। এখান থেকে তুমি 2b 2b কমন আছে তাহলে তাহলে a যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্ন কাটে যাবে, মাইনাস আছে হয়ে যাবে এখানে মাইনাস আছে প্লাস থেকে মাইনাস, তাহলে কমন হচ্ছে a মাইনাস 1 a প্লাস 1 মাইনাস 2b। এগুলো সবই আমাদের সূত্রের অ্যাপ্লাই হচ্ছে। এবার আমরা লিখছি 64 x কিউব 8y কিউব। দেখো বন্ধুরা এখানে আমাদের কমন যাচ্ছে, কমন কত 8, তাহলে হচ্ছে 8 8 64 মানে 64 x কিউব y কিউব। তাহলে এটাকে আমরা সূত্রে ফেলতে পাচ্ছি 2x হোল কিউব y কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, অর্থাৎ 8 ইনটু 2x মাইনাস y 4x স্কয়ার 2xy প্লাস y স্কয়ার। তাহলে এটা কি হলো, এটা আমরা কমন নিচ্ছি এবং সূত্রে অ্যাপ্লাই করছি। এবার আমরা একটু ভিন্ন ধর্মী একটা অঙ্কে আসবো।
এ পর্যন্ত আমরা দুইটা নিয়ম ফলো করেছি, একটা হচ্ছে আমরা কমন নিয়েছি আর সূত্রের অ্যাপ্লাই করেছি। এবার আমরা আসবো মিডল টার্ম যেটা করতে চেয়েছি সেই নিয়মে আসবো। তো আমরা প্রথমে বন্ধুরা জেনে নিই যে অঙ্কটা দেখে আমরা বুঝতে পারবো কি করে আমরা এটা মিডল টার্মে যাবো। এখানে আমরা তিনটা রুল ফলো করবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমার যে বীজগণিত রাশিটি দিবে তাতে তিনটি পদ থাকতে হবে। তিনটি পদ না থাকলে আমরা কখনো মিডল টার্ম করতে পারবো না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমার তিনটা পদ থাকতে হবে। তো ঈশ্বরকে তিনটা পদ এবং দ্বিতীয়টাকে তখন মানের ক্রমান্বয়ে হ্রাস, মানের হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস হবে। অর্থাৎ আমরা এটাও বলতে পারি এখানে যা পাওয়ার আছে তার অর্ধেক। দেখো এখানে পাওয়ার কত 2, এখানে কত আছে 1, তাই না? তো এরকম পর্যায়ক্রমে পাওয়ারের কম হবে, কমে যাবে, 1 করে কমে যাবে। এবার আসছে অর্ধেক হয়ে যাবে। 2 দিয়ে ভাগ দিলে যে রেজাল্টটা হবে, তুমি 2 কে 2 দিয়ে ভাগ দাও, রেজাল্ট কত 1, এখানে 1 আসছে। এবার নাম্বার 3, প্রান্তিক রাশিদের গুণফল। প্রান্তিক রাশি দ্বয়ের গুণ ফলে লসাগু করতে হবে তোমাকে, লসাগু। তো এখানে কত আছে 40 আর এখানে 1, তাহলে গুণ করলে 40। তো আমরা পর্যায়ক্রমে এখন করি। এখন তুমি বলতে পারো তুমি তিনটি পদ থাকলেই কি আমরা মিডল টার্ম করতে পারবো কিনা। একটা এক্সাম্পল, x টু দি পাওয়ার 5 প্লাস 14x প্লাস 40, এটা কি হবে না? হবে না, কারণ এখানে কত আছে 5 এর অর্ধেক কিন্তু এখানে নাই, অর্থাৎ এটা হবে না। আর আরেকটা কথা আছে, তিনটি পদ থাকলে শুধু মিডল টার্ম হবে তা না, মিডল টার্ম হতে পারে, অন্য কোনো সূত্রের অ্যাপ্লাই হতে পারে। কিন্তু মিডল টার্ম হতে গেলে আমাকে এখানে প্রথমে তিনটা পদ, দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে যা থাকবে তার অর্ধেক। এই পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ দিয়ে যা হবে এই পাওয়ারও তাই দিতে হবে, তাহলে আমরা মিডল টার্ম করতে পারবো। তো আমি দেখি এই অঙ্কটা কিভাবে করা যায়। আমরা প্রান্তিক রাশি দ্বারা গুণ করে পেয়েছি প্লাস 40x²। এখন দেখো এই 40টা আমরা কিভাবে পেতে পারি। 40 গুণন 1, এখানে 20 গুণন 2, 10 গুণন 4। তো আমরা বলেছি যে গুণ করে 40 পেতে হবে, যোগ বা বিয়োগ করে 14 পেতে হবে। তো 40 মানে 40 গুণন 1 40, 40 সাথে যদি 1 গুণ যোগ করে 41, 40 সাথে যদি 1 মাইনাস করে 39, নো এটা হবে না, এটা আউট। এবার 20 গুণন 2 40, 20 সাথে 2 যোগ করলে 22, 2 মাইনাস করে 18, আউট। এখানে 10 গুণন 4 40, আর 10 এর সাথে যদি 4 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমার 14, তাহলে আমি এটা নিব। তো আরেকটা কথা শিখিয়ে রাখি, এখানে যদি প্লাস থাকে অবশ্যই তুমি এখানে প্লাস দিবে এবং প্রথম সবচেয়ে বড় সংখ্যাটা এখানে লিখবে। তাহলে কত 10x আর 4x প্লাস 4, তাহলে 10 প্লাস 4 14, 10 গুণন 4 14, তাহলে x কমন নাও, x প্লাস 10, 4 কমন নাও, x প্লাস 10, তাহলে থাকলো কমন হচ্ছে x প্লাস 10, x প্লাস 4, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 28 নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তাহলে প্রথম আমরা তিনটি পদ পেয়ে গেছি, এখানে পাওয়ার 2 এর অর্ধেক আছে এখানে। তো এবার আমরা প্রান্তিক রাশি দ্বারা গুণফল কত আসছে -40x²y²। এখন আমরা 40 পাচ্ছে, এভাবে পাই, আর হচ্ছে 8 গুণ 5। তুমি দেখো যদি আমরা 8 আর 5 এ যাই, 5 এর 40 পাচ্ছি, 40 পাচ্ছি, তখন 8 এর থেকে 5 যদি -80 থেকে 5 মাইনাস করি তাহলে আমি 3 পাচ্ছি। তাহলে তারই আলোকে আমরা এটা দিব, প্রথম -2 যে বড়টা আছে তাহলে 8xy মাইনাস। তো আমরা যেহেতু দেখছি যে 80 থেকে 5 বিয়োগ করে তাহলে 5xy মাইনাস 40 স্কয়ার। এখন x কমন নাও, x মাইনাস 8y, 5 y কমন নাও, x 5y, তাহলে কমন হচ্ছে x মাইনাস 8y, x প্লাস 5y।
এবার আমরা 31 করব। তো আমরা প্রথমে এই যে অঙ্কগুলো আমরা 4.1 4.2 এ আমরা ধরে করেছিলাম, তো আমি সেটা ধরে করছি। ধরি a² - 7a = x। তখন আমার প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হচ্ছে x² 8x 180। এবার আমরা মিডিল টার্মে যাচ্ছি 180। আমরা লসাগুতে চলে যাই। 180 2 2 আর এখানে হচ্ছে, এখন দেখো যদি 9 গুণন 2 করো 18 আর 10, তাহলে যদি আমরা মাইনাস করি কত পাচ্ছি? 8। তাহলে x² যেহেতু আমি বলেছি বড়টা মাইনাস দিব এবং 18 দিব, 18x প্লাস 10x 180। তুমি x কমন নাও, x - 18, 10 কমন নাও, x - 18, তাহলে x - 18 x প্লাস 10। বাট আমার অঙ্কে x ছিল না, আমি x ধরে নিয়েছিলাম, তাহলে মানটা পুট করি। a² + 7a - 18, a² + 7a + 10। এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে। তো এবার দেখো আবার যদি মিডল টার্ম যা আবার করব, এখানে 18, 9 দুগুণে 18, 9 থেকে 2 গেলে থেকে 7, তাহলে 9a - 2a - 18। এখানে 5 দুগুণে 10, 5a + 2a 7a। তো এখান থেকে তুমি a কমন নাও, তাহলে থাকছে a + 9, 2 কমন নাও, a + 9। এখান থেকে তুমি a কমন নাও, 1 + 5 a², তাহলে তোমার এখানে থাকছে a + 5। এখান থেকে তুমি 2 কমন নাও, a + 5। তো আমি উপরের থেকে একটা লাইন মুছে দিই, তাহলে আমার এখানে থাকছে a + 9 a - 2 a + 5 a + 2। আমি এভাবে রাখতে পারি বা বড় জন্য সাজিয়ে লিখতে পারি a + 2 a - 2 a + 5 a + 9। এটাও লিখতে পারো বা এভাবে তুমি আরেকটা বাড়াতে পারো। আমরা চলে যাচ্ছি 42। a x² a² + 1 * x। এবার আমরা এটা গুণ করে দিই। এটা ঠিক আমরা কমন নেওয়া বা মিডিল টার্ম ওইভাবে আমরা প্রথম লাইনটা আনতে পারবো না, এটা আমরা গুণ করে দিচ্ছি x + a। এবার আমরা কমন নিচ্ছি, x কমন নাও, x + a। আমাদের কিছু যখন কমন না থাকে সবার সঙ্গে এক থাকে, তাহলে 1 কমন নাও, x + a। তাহলে সবাই দিতে পারে বা কমন হচ্ছে x + a করে থাকে, এটাই আমাদের অ্যান্সার। আমরা 44 নম্বরে চলে যাচ্ছি। a³ - 3a² b প্লাস টাইমস ab² - 2b³ এক্ষেত্রে আমরা সূত্রের অ্যাপ্লাই করব। a³ 3a² b প্লাস 3ab² - b³। দেখো প্রত্যেকটা যে পদ আমার পূর্ববর্তী পদে ফিরে যাচ্ছে, কিন্তু এখানে আছে b³ আর এখানে আমার কয়টা 2b³ আমার পূর্ববর্তী জায়গায় ফিরে যেতে হবে। তাহলে একারে ওই 2 অর্থাৎ 2b³ যাচ্ছে। এখন এটার বদলে আমরা কি লিখতে পারি a - b² এটা কি লিখতে পারি, অর্থাৎ
সেই আবার 4.2 এর a কিউব মাইনাস b কিউব ফর্মুলা a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধুরা এটাকে আমি কি ধরেছি, a ধরেছি আর b, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস প্লাস ab a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কারণ এখানে আমরা লিখতে পারি a মাইনাস 12b, সরল হলো এটাকে আমরা ভাঙিয়ে ফেলি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা তুমি করো ab মাইনাস b স্কয়ার আর b স্কয়ার। তো আমার এটা কেটে গেল, এখানে থাকছে a মাইনাস 12b a স্কয়ার, 12b থেকে একটা চলে গেলে থাকে ab, যেহেতু 2 বড় এটাকে মাইনাস, তাহলে এটা মাইনাস থাকবে, এটা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই। আশা করি তোমরা বাসায় আমি যে সমস্যাগুলো সমাধান করলাম এগুলো প্র্যাকটিস করবে, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজ এখানে আমি আমার পাঠদান প্রক্রিয়া শেষ করছি। ধন্যবাদ সবাই।